কি আপনি ওরা বিয়ে দিবেন মানে? এটা আপনি কি করতেছেন? আপনি জানেন বিয়েতে কত টাকা খরচ করতে হয়? সোনা গয়না দিতে হয়, মানুষের দাওয়াত করে খাওয়াতে হয়। আপনি এই মেয়ের জন্য এত টাকা খরচ করবেন? আমার মেয়ের বিয়েতে যা খরচ লাগে আমি খরচ করুম, তাতে তোর কি? আমি কি তোর টাকা খরচ করুম? আমার টাকা আমি খরচ করুম আমার মেয়ের বিয়েতে, যা লাগে আমি খরচ করুম। আমার মেয়েটারে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে আমি মইরাও শান্তি পাবো। আব্বা থাক, আমার বিয়ে দেওয়ান লাগবে না। আমার বিয়ে দিয়ে খামাখা টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। থাক, আমি বিয়ে করবো না। তোর বিয়ে করতে হইব, তোর এখন বিয়ের বয়স হয়েছে, এটাই উপযুক্ত বয়স তোর। তাছাড়া আমার শরীরটাও বেশি ভালো না রে মা, কখন কি হয়ে যায়। তোর একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে আমি মরতে পারলেও আমি শান্তি পাবো রে মা। দেও তোমার মাইয়ার বিয়া, আমরা এই বিয়াতে নাই, আমরা কেউ এই বিয়াতে থাকবো না, আমাদের কেউ এই বিয়াতে পাবা না। মারে, আমি একটা ভালো পাত্রের সন্ধান পাইছি রে মা। আমি বাইসা থাকতে থাকতে তোর বিয়াটা দিয়ে যাইতে পারলে আমি খুব শান্তি পাইতাম রে মা। কখন কি হয়ে যায় তার তো ঠিক নাই। যে পাত্রের সন্ধানটা পাইছি না, কালকে তারা তোরে দেখতে আইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হলো আমার মেয়ে রাবেয়া। আসলে নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে মানে দেখতে শুনতে কাজে কর্মে কোনো দিক থেকেই কমতি নাই, বুঝলেন? মেয়ে তো দেখতে একেবারে চাঁদের মতন সুন্দর। ভাই সাহেব, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। এতে তোর পছন্দ হয়েছে? হ আব্বা, রাবেয়ার আমার খুব পছন্দ হয়েছে। তোমার যদি মেয়েকে কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারো। না না চাচা, আমার কিছু জিজ্ঞেস করার নাই। তাছাড়া আপনারা মুরব্বী মানুষ, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তের মধ্যে আমি আছি। আব্বা, তুমি দেরি করতেছো কেন? বিয়ের কথা আগে বাড়াও, আমি রাবেয়ারই বিয়ে করবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভাই সাহেব, একটা কথা, আপনার ওয়াইফ মানে ভাবি সাহেব, আপনার ছেলে, আপনার ছেলের বউ, কাউকে তো এখানে দেখতেছি না। তারা কি এই বিয়েতে রাজি না, মানে মত নাই? ইয়ে মানে না, সবাই রাজি আছে, সবারই মত আছে। মানে ওই বড় ছেলেটা, বুঝলেন, বড় ছেলেটা একটু জরুরি কাজে বাড়ির বাইরে গেছে। আর আপনার ভাবি হঠাৎ করে শরীরটা একটু খারাপ হওয়াতে এখানে আসে নাই। আপনি বিয়ের কথাবার্তা পাকা করে ফেলেন, দেখবেন বিয়ের সময় সবাই থাকবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। মেয়ে যেহেতু আমার পছন্দ হয়ে গেছে, আমার পোলারও পছন্দ হয়েছে, আমগো অন্য কিছু জানার কোনো দরকার নাই। তাইলে ভাই সাহেব, আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ, আর শুক্রবার হয়েছে বিয়া। আলহামদুলিল্লাহ, আপনি যখন বলছেন আমি কি আপনার কথা ফেলতে পারি? ঠিক আছে, তাহলে মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ব্যাপারটা কি বুঝলাম না তো। সেদিন পাত্রী দেখতে আসলাম, আপনারে পাইলাম না। আজকে বিয়ের আসরে আপনি নাই, আপনি নাকি অসুস্থ। ঘটনাটা কি কন্যা একটু খুইলা? আরে ঘটনা কি সেটা করার জন্যই তো আমি আপনারে ডাকছি। আপনার ছেলের যে মেয়ের সাথে বিয়ে হইতাছে, সেই মেয়ের কোনো খোঁজ খবর নিয়ে বিয়ে দিতেছেন? ভাবি যে কি কন্যা মাই হইছে আপনি গো, আবার খোঁজ খবর নেওয়া লাগবে কি লেগে কোন তো? আপনার ছেলের সাথে যে মেয়ের বিয়া হইতাছে সেই মেয়েরে কিন্তু আমি চিনি না। বিয়ার পরে আপনার ছেলে কোনো দিনও এই বাড়িরে তার শ্বশুর বাড়ি বইলা দাবি করতে পারবে না। আপনার ছেলে কোনো দিন আমি শাশুড়ির হাতে যত্ন আত্মি, আদর আপ্যায়ন, উপহার কিছুই পাবে না। এটা কেমন কথা কইতেছেন ভাবি? রাবে আরে চিনেন না মানে? রাবে আপনার মেয়ে না? রাবে আমার মেয়ে না, সে হলো গিয়ে আমার সৎ মেয়ে। আমার স্বামী আরেকটা বিয়ে করছে,
সেই ঘরের মাইয়া এই রাবেয়া। এই মেয়ের